মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি। উঠে হচ্ছে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে, বাসি জামা কাপড় ছেড়ে, মুখ টুক ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। করবো এখন টিফিন। কী টিফিন করব? টিফিন তো কেউ খাবার মতো নেই বাড়িতে। আমি প্রত্যেক দিন জল আর মুড়ি চিনি দিয়ে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে ওই জল মুড়িটাই খাই প্রায় দিন। আর নইলে একটু চা বিস্কুট মুড়ি খেয়ে নিই, এই দুটো করি। আর যেদিনকে হচ্ছে রাত্রিরের বাসি রুটি টুটি থেকে যায় সেদিনকে একটা ডিম অমলেট করে ওর মধ্যে ডিম রুটির মতো করে নিই, নিয়ে ডিম রুটি খাওয়া হয়। তা আজকের হচ্ছে একটা ডিম, এই রুটি কালকে বেঁচে গেছিলো, ওইটাই হচ্ছে ডিম রুটি করে নেবো, নিয়ে হচ্ছে ওটা আমি সকালে খাবো। আর ছেলে তো খাবে না, কারণ ছেলে ঘুমাচ্ছে, উঠতে দেরি হবে। ও হচ্ছে উঠে একবারে চান টান করেই ভাত খাবে। আর এই যে তেলের বোতলটা দেখালাম, এটা হচ্ছে ভিম লিকুইড তেল। ভিম লিকুইডের হচ্ছে বোতল, ওগুলো ফেলি না। ওটা 500 বোতল রয়েছে। ওটা ওই তেল যে ঢালার কাজে ব্যবহার করি, খুব সুবিধা হয়। আপনারা চাইলেও করতে পারেন, খুব ভালো সুবিধা হবে। খুব পরিমাণ যেরকম চাইবেন সেরকম অনুযায়ী তেলটা পড়বে। এই ডিম রুটি হয়ে এসেছে, হয়ে গেলে তারপরে হচ্ছে সকালের হচ্ছে ব্রেকফাস্টটা করে নেবো, নিয়ে তারপরে রান্নার জন্য ব্যবস্থা করতে হবে। কি রান্না বান্না করি, এটা কী দিয়ে খাবো সেটাই চিন্তা করছি। তাই সস নিয়ে নেবো, আর কিছু লাগবে না। একটু সস দিয়েই খেয়ে নিলে ভালো খাবার। এই সস আছে, সস একটু ঢেলে নিচ্ছি, নিয়ে সস দিয়ে খাবো। ডিম রুটি আর সস নিয়ে নিয়েছি, একসঙ্গে খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেলে রান্নার কাজে লাগতে হবে। পেটটা আগে শান্তি করে নিই। পেট না শান্তি থাকলে হচ্ছে কোনো কিছু মাথায় ঢুকবে না, কোনো কাজও করতে পারবো না, সব ছটফট ছটফট করবো। খেয়ে দিয়ে যে 1 গ্লাস জল নিয়ে নিচ্ছি। একটা ডিম রুটি মানে অনেকটাই খাবার, আর 1 গ্লাস জল মানে অনেকটাই পেট ভর্তি হয়ে যাবে। খেয়ে দিয়ে এবারে চলো, যা এবারে কাজ আছে ফুল দমে লেগে পড়তে হবে। পেট পুজো করে নিয়ে এবারে চলে এসেছি রান্নাবান্নার কাজে, কারণ বেলা হয়েছে অনেকটা। তাড়াতাড়ি করে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব হচ্ছে গুছিয়ে নিচ্ছে। রসুনটা ছাড়াচ্ছি, পেঁয়াজ কাটবো, কেটে হচ্ছে তোমার আরও কাটাকুটিগুলো রয়েছে, ওগুলো কেটে কুটে গুছিয়ে নেবো, নিয়ে রান্না বসাবো। কী রান্না করবো হচ্ছে বলুন তো? রান্না করব হচ্ছে চিকেন এনে দিয়েছে ছেলে, চিকেন করব, চিকেন কষা, পেঁপে, কুমড়ো, আলু ভাতে, আর হচ্ছে তোমার শশা আছে। এইগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে আমাদের। ওগুলো কেটে কুটে গুছিয়ে নিই, ধুয়ে নিই, এক এক করে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, নুন, তেল, হলুদ, অল্প একটু লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর সব গুছিয়ে নিয়েছি। এইবারে হচ্ছে রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি। সমস্ত মশলাই মিক্সিতে দিয়ে দেবো, কটা শুকনো লঙ্কাও দেবো, আর একটু গোটা জিরে দেবো, দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেবো, নিয়ে রান্নাটা বসিয়ে দিই। বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, ছেলে হচ্ছে উঠেও গেছে, ধুয়ে চাল তো তরকারি ডান। তরকারির রঙটা দেখেছেন কত সুন্দর এসেছে, নামিয়ে নেবো। গরম মশলা দিয়ে কালার এসেছে। ছেলেকে কষতে কষতে এক পিস কষাতে কষাতে রান্না কমপ্লিট। বলছে মা খুব সুন্দর খেতে হয়েছে। তরকারি তৈরি হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে হয়েছে। ভাত হয়েছে, এর মধ্যে পেঁপে, কুমড়ো, পেঁপে আলু রয়েছে, হাতে দিয়েছি একটুখানি আমার ফুলের আচার আছে, আর এই যে 2 রকম শসা রয়েছে, এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তরকারি রয়েছে। পেয়ারা নিয়ে চলে এসেছি, পেয়ারাটা কাটবো, খাবো।
দিয়েছে। ছোট ছোট সাইজ, কালকে তো খাওয়া হয়নি, খেয়ে দেখি কেমন হচ্ছে। শক্ত বাবু পেয়ারা খাবি? কেন? চুলটা শ্যাম্পু করেছি, ভিজে চুল ওই জন্য খুলে দিয়ে বসেছি, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে। ভালো, মোটামুটি ছোট ছোট পেয়ারা তো একটু পুষ্টি ভাব আছে, একটু মিষ্টিও আছে। দুটো দিয়ে আসি ছেলেকে। এখন খাবো একটা আইসক্রিম, ভালো লাগছে না, এত গরম লাগছে। একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম এনেছি, খাবো। একটা নিয়ে দুটো এনেছি, ছেলে একটা আমি একটা। ও খাচ্ছে, আমিও আমারটা খাচ্ছি। ভালো খেতে, খুব সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। খেয়ে দেখবি ভালো লাগবে রে, অবশ্য খেলে দিবি তো। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চান টান করে শুয়ে পড়েছিলাম। এত শরীর খারাপ লাগছিল, গা হাত পা এত ব্যথা করছিল, কামড়াচ্ছিল, যে হচ্ছে কি শুয়ে পড়েছি। শুয়ে ঘুম টুম থেকে একটু উঠেছি, একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে কি উঠে একটু চোখে মুখে জল দিয়ে বসলাম। বসে এবারে হচ্ছে কি তোমার ওই মেশিনটা পরিষ্কার করতে দিয়েছি, ওয়াশিং মেশিনটা পরিষ্কার করতে দিয়েছি। পরিষ্কার হোক, টাক ক্লিন হোক। এদিকে এই যে এখানে মেশিনটা হচ্ছে কি টাক ক্লিন করতে দিয়েছি, টাক ক্লিন হচ্ছে। এই হচ্ছে কি পাউডারটা দিয়ে টাক ক্লিন করি আমি। এরপরে এই যে ময়দা মাখবো, পাতলা পাতলা করে ময়দা রুটি করব, মাংসের তরকারি দিয়ে খাওয়া হবে বলে গুছিয়ে নিয়েছি। মাখবো, মেখে পাতলা পাতলা করে রুটি করব, করে খাওয়া হবে। এই যে মেশিনটা টাক ক্লিন করতে দিয়েছি, মেশিনটা পরিষ্কার হোক। এদিকে ময়দাটা আমি মেখে নেবো, সব গোছানো আছে। মেখে তাড়াতাড়ি করে কটা পাতলা পাতলা করে রুটি করবো, করলে হয়ে যাবে। কটা করে নিয়ে ফিরে আসছি। মাংসের তরকারি গরম করে নিয়েছি, রুটি করা হয়ে গেছে, আর এখানে প্লেট সাজাতে আরম্ভ করেছি। প্রত্যেকের আম আর শশা রয়েছে। চলো আমরা খেয়ে দিয়ে নিই। চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই তাহলে। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে। আর হচ্ছে কি কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।